জানি 1,10,00,000 ভিডিও সারা পৃথিবীতে চলছে। আমি এত ফেমাস, পরে দিচ্ছি আমি। কি করে বিজয়নের পরটাকে পায়খানা ছুটেছে। ওই দে ধরলো দেখলি কেমন ও ভাই কত হনুমান ভাই এখানটা। সো হে রাইডার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেন্ট রাইড। তো ভাই আজকে রবিবার আর আজকে এত সকাল সকাল কেন, এখন ভাই দেখো 7:20 বাজে। আর আজকে এত সকাল সকাল উঠেছিলাম কারণ ভাই আজকে সানডে রাইড যাওয়ার প্ল্যান ছিল। তো ভাই সবাই সবাই ঝুলিয়ে দিয়েছে, ভাই সবাই ঝুলিয়ে দিয়েছে। একজন তো ফোনই ধরছে না, আর একজন বলছে একা একা যাবো না, ওরা আবার একটা পার্টনার লাগে। ঠিক আছে, তো যাই হোক ভাই, তো সকাল সকাল যখন উঠেছিলাম একটা রাইড করবো বলে, তো রাইডে তো বেরিয়েছি, কিন্তু এখন যাচ্ছি ভাই পরোটা খেতে। ভাই ডিজে অরুণের পরোটা, মানে সেই ভাইরাল ডিজে অরুণ আর তার পরোটা। আর আমি এখনো পর্যন্ত যাইনি ভাই ওর দোকানে, মানে ওর কেমন কি ভাট ফাট মারে আজকে কি ওটাই শুনবো। তবে এটা ফুড ব্লগিং না ভাই, তবে এটা ভাই আমার মোটো ব্লগিংই হবে। তো দাঁড়াও সিগন্যালটাকে ক্রস করে নি। তো আমি ভাই ডিসিশনও নিয়েছি যে আমি আর এই কাজের ভিডিও ভিডিও করবো না। मगर क्यों ভাই মানে যে লাইফে সবার একটা করে কাজ আছে, তো সবাই ভাই নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে। এবার আমি ভিডিওর মাধ্যমে, এবার লোকে ভিডিও টিডিও দেখে ধরো একটু এন্টারটেইনমেন্ট হওয়ার জন্য, তাই না? এবার আমি যদি আমার ভিডিওর মাঝখানে আমার কাজ দেখাই, তাহলে লোকে আমার ফ্রিডম কখন পাবে, তাই না? আমি নিজে আমার বোর হচ্ছি এরকম সবসময় আমি কাজের ভিডিও দিতে থাকছি, কাজের ভিডিও। আমি এখন ভেবেছি ভাই আমি সপ্তাহে 2 দিন করে কাজ থেকে একটু ব্রেক নেবো, নিয়ে ভাই একটু রাইড ফাইড করবো, ভিডিও ভিডিও করবো। কেউ যদি যায় তো যাবে, আর হ্যাঁ মানে ধরো যাদের বাইক ফাইক আছে তো তারা তো মানে একবার প্ল্যান ফ্ল্যান করে যাবো, তারপর আর ভাই কেউ যেতে চায় না, এরকম একটা সিস্টেম। তো আমি ঠিক ভাই একজনকে জোগাড় করে নিয়ে বেরিয়ে যাবো। ফোন পে পাওয়াটার লোকেশনটা ঠিক মনে হচ্ছে না, কারণ আমি তো কোনোদিন যাইনি। কিন্তু কাজ করতে করতে একবার মানে ধরো দোকানের সামনে থেকে যাতায়াত করেছি, তখন দেখেছি। এবার যেখানটা কোনোদিন যাইনি সেই জায়গাটা তো ভুলেই যাবো ভাই, বেশি দিন মনে থাকবে না। জায়গাটা মনে আছে কিন্তু ওর দোকান এক্সাক্ট লোকেশনটা আমার মনে নেই। চলো গিয়ে খুঁজে নেবো, দেখা যাক কোথায় যাওয়া যায়। কিন্তু ভাই এই সকাল সকাল না হেভি ঠান্ডা লাগছে, জানো তো? এত ঠান্ডা কেন লাগছে হুট করে বুঝতে পারছি না। আর সকালবেলা তো ভাই ওঠাই হয় না এত সকালে ঘুম থেকে, হয়তো সারা রাত জেগে থাকি, হয়তো এমনি শরীর ফরীর গরম হয়ে থাকে, তখন অত ঠান্ডা ঠান্ডা লাগে না। আজকে ধরো একটু ঘুমিয়েছিলাম, কারণ আজকে একটু রাইডে যাওয়ার প্ল্যান ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাড়াতাড়ি বলতে কি ওই 1টা 1:30 দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আবার 5টার সময়, হ্যাঁ 5টার সময় উঠেছি। উঠে সবাইকে ফোন টোন করলাম, তার আগে দেখলাম মানে একজনের কথা ছিল ভাই 4টার সময় বেরোবে, ও দেখি আমাকে 3টা 51-তে ফোন করে। এরকম হতে পারে ভাই যে ও 4টার সময় কথা দিয়ে 3টা 51-তে ফোন করো? তো মালটা ভাই সারা রাত জেগে ছিল। এবার হ্যাঁ ধর ওখানে অনেক কথা হয়েছে, ভাই তুই যাবি না, তুই দেখে নিস, মানে এইসব ধরনের কথাবার্তা হয়েছে, ঠিক আছে? তো ও এটা সাবিত করার জন্য সারা রাত জেগেই ছিল, জেগে থেকে 4টার সময় দুবার ফোন করেছে। করে ও দেখি 5টার সময় ওকে, মানে আমি যখন উঠলাম, ওঠার পরে মানে 5টা না ঠিক 4:50-এর দিকে উঠে ওকে মিনিমাম ভাই 10-12 বার তো ফোন করেছে, কিন্তু ফোনই ধরেনি, আর মালটা ঘুমাচ্ছিল। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে রাইডে যাওয়ার যখন প্ল্যান করেছি, তারা একটা জায়গায় তো রাইডে যেতেই হবে ভাই। রাইড মানে রাইড তো করতে হবে, মানে ঘর থেকে তো বেরোতেই হবে ভাই। প্ল্যান যখন করেছি, প্ল্যানটাকে তো খালি দেওয়া যাবে না। তো ওই প্ল্যানটা খালি না দিয়েই ভাবলাম কি করা যায় কি করা যায়। তো অনেকক্ষণ পর মাথায় আসলো একটা পরোটা খেয়ে গেছি। আবার 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 বাবুসোনাকে ফোন করলাম, বাবুসোনা বললো যে হ্যাঁ ঠিক আছে আয় বাইরের দিকে। তারপরে আমি আসলাম বাইরের দিকে, ও আসলো, আর চলে আসলাম ভাই দুজন মিলে পরোটা খেতে। আরে কাকা কোথায় যাচ্ছে? কাকা বুদ্ধিমান আছে ভাই, কাকা বুদ্ধিমান আছে। তারপরে এবার চলে আসলাম দুজন মিলে পরোটা খেতে। তারপর এখন যাবো দোকানে, তারপর দেখতে হবে ভাই পরোটার থালা হাতে নিয়ে আমাদের। তো চলো যাওয়া যাক, আর একটুখানি বাকি, সামনাসামনি আছে। এটা বাঘাযতীন সিগন্যাল, আর এই জায়গাটাই ভাই ফোন পে পরোটার দোকান আছে, এখানটাই কোথায় একটা হবে। আর ও তো ভাই ভিআইপি, আদৌ কেউ তাড়াতাড়ি খুলবে? ওটাই তো ভাবছি ভাই, ও এখন তো ভাই ভিআইপি হয়ে গেছে। এই যে ভাই ফোন পে পরোটা, এটা কে আছে? ওই দেখো, না তো নেই তো, ওই তো মালটা ভাজছে, দেখেছো? আছে আছে গাইস, আছে আছে আছে, কাকা আছে, কাকা আছে। এই দেখো আছে ভাইরাল ডিজে অরুণ ভাই। গুড মর্নিং, দাও পরোটা দাও। এই যে ভাই পরোটা, পরোটা তো পেয়ে, একটা হাসি দাও, একটা হাসি দাও, ছোট্ট করে একটা হাসি দাও। 11টা পর্যন্ত আছে, 11টা পর্যন্ত। ছোট্ট করে একটা হাসি দাও। আমি জানি 1,10,00,000 ভিডিও সারা পৃথিবীতে চলছে। আমি এত ফেমাস, পরে দিচ্ছি আমি। একটা হাসি দাও, ছোট্ট করে একটা হাসি দাও। হ্যাঁ ব্যাস। তো ভাই এই লোকটাকে না ভাই যত মানে দেখেছি যে
গালাগালি খিস্তি কামারি করে অনেকেই। তো লোকটা কিন্তু ভাই অতটাও খারাপ না ভাই। তো ফার্স্ট টাইম আসলাম, তো এতক্ষণ কথাবার্তা বলে যা বুঝলাম যে লোকটা ভাই অতটাও খারাপ না। এবার একটা মানুষ তুমি ধরো তুমি এনাকে নিজের জায়গায় রেখে ভাবো, এবার বিশেষ করে তোমার এই মানে সোশ্যাল মিডিয়া এখানটায় যে ভাইরাল হয়ে যাবে ভাই সে একটু ভাট ফাট বকে, মানে ভাট না বকলে তোমার ভিউ আসবে না। তো ও কিন্তু ওর দিকে ঠিক আছে, আর তোমরা যদি এসে ওকে বিরক্ত করো না, তখন তো ও ভাই উল্টো পাল্টা বলবেই। আর দেখো আমি কিন্তু তেমন বেশি কথা বাড়াইনি ওর সাথে, ওকে আমি মানে শুধু বললাম কাকু একটা ছোট্ট মতো হাসি দাও, ফোনটা পড়ে গেছে, একটা ভিডিও করতে যাচ্ছিলাম, মানে ফোনটা প্রবলেম হচ্ছে। তো আবার বললো কি যে হ্যাঁ ঠিক আছে তুমি আগে খেয়ে নাও, তোমার আমি ভিডিও দেবো, কোনো প্রবলেম নেই, আমি 11টা অব্দি আছি, তুমি খেয়ে নাও আগে। সব থেকে বড় কথা হচ্ছে ভাই লোকটাকে যে গালিগালাজ করে তাও ঠিক আছে, কিন্তু ওর পরোটার ব্যাপারে ভাই কেউ কিছু বলো না, কারণ পরোটা কিন্তু পুরো সলিড ভাজা ভাই, পরোটাটা কিন্তু পুরো কড়া ভাজা, যে এমন না মানে পরোটা কাঁচা রেখেছে, পরোটা কিন্তু পুরো সলিড ভাজা। আর এখানে জ্যাম লেগে গেছে ভাই, দেখো দাঁড়াও আগে জ্যামটা ক্লিয়ার করে আগে যাই। দেখো ভাই এখানে দাঁড়ালাম একটু, বাদর দেখো, আমি হেলমেট খুলে এখানে ধরে আছি, তুই দেখো একটা বাদর, দেখতে পাচ্ছ কি? ওই যে বাদর, ওই যে মালটা, আমি ফোন দিয়ে জুম করে দেখাবো, ঠিক আছে? এই দেখো ভাই বাঁদরটা দেখো, এখানে এসে দাঁড়ালাম, এই দেখ এমন চলে আয় ভাই, ফোকাস নিচ্ছে না ভাই ক্যামেরা। বসেছে দেখিস কত সুন্দর। এই দেখো ভাই, বাঁদরটা দেখো কি রিল্যাক্সে বসে আছে ওই বাঁদর, ওই দেখো গাইস প্রচুর গাইছে বাঁদর, ওই বাঁদর টাকা এদিকে, কি রে কলাতে তাকাবে। কলা খাবি? তাকাচ্ছেই না ভাই, এই দেখো ওপরে একটা বাঁদর, একটা বাঁদর। হনুমানকে ডাকছিলাম ভাই, হনুমান তো আসেনি, হনুমানের জন্য কলা নিয়ে এসেছি, দেখি হনুমান কলা খাই। চলে গেছে হনুমান, আছে আছি, ওই দেখো ভাই হনুমান, ওই যে ওই যে এদিকে কলা খাবি এ হনুমান, এদিকে হ্যালো হ্যালো, এদিকে শোন, এদিকে তাকাও হনুমান, দেখতে পাচ্ছে না। ও একাই থাকে নাকি এখানটায়? ও এদিকে আয় হনুমান, এই দেখ কলা, এদিকে আয়, আসে আসে আসে, ও আয় এদিকে আয়, এদিকে আয়, ও কলা খাবি আয়, ওর খিদে নেই মনে হয়। ওই দেখো ভাই এই একটা, ও ভাই কত হনুমান ভাই এখানটায়, এ মানে না এনে কলা কলা, এনে এনে, এখানে দিলে খেয়ে নেবে, ওই চালে দিয়ে দি, ছুড়ে দেবো সামনে, না ওরম দিলে কামড়ে দিলে, এনে কলা, এই যা, এনে, ও ভাই ধরে ধরে, ওই দেখো, ওই কি ট্যালেন্ট ভাই, ক্যাচ ধরেছে ভাই, ঠিক আছে এনে ধরে, এনে এনে, তুই একটাও ধরতে পারছিস না, তুই তুই খেলতে পারিস না। ও খাবে না, পাতা খাচ্ছে, ছাগল এটা, এটা ছাগল আছে ভাই, ও ধরবে না, নেবেই না ও। হ্যাঁ ওকে ওকে খাওয়ায়, ওটা তুলে নিয়ে আয় তো, এনে এনে ধর, এনে, এই যা আটকে গেছে। ও হনুমান ক্যাচ ধরছে ভাই, ও এখন খাবে না, পরে খাবে। হ্যাঁ তো সব কলা তো খেয়ে নিয়েছে, দাঁড়া আমি কটা কলা নিয়েছি আরো, ছোট ছোট, ছুড়বি না, ছুড়লেও ধরতে পারবে না, অত উপরে দিতে পারবি না, ওটা তো ধরে নিয়েছে ভাই। হ্যাঁ এই মালটা প্রেগনেন্ট মনে হয়, নিচে অনেকগুলো কলা, ওরা বেশ খাচ্ছে, ওরা খাচ্ছে, কিন্তু ওই মালটা না ঝিল করছে, মানে মালটা খেতেই চাইছে না, এই মালটা খাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু, দেখলাম ওই ওই একটাকে দেখতে পেয়েছিলাম, মালটা খেতে চাইছে না, এই মালটা ভালো না, একে দিয়ে কে আয় এনে, ওই হনুমান এনে, এনে ধরে, ধরবি ক্যাচ, হ্যাঁ হ্যাঁ যা,
এনে কলা খাবে, হ্যালো এনে এনে ও সামনে ধরছি তো এনে ওই দে ধরলো, দেখলি কেমন ছোট, এদিকে আয় বাচ্চা, এখানে থাকে তার মানে এরা, এই মালটা সারা বদমাসের হাড্ডি সারা। এদিকে আয়, এদিকে আয়, তুই দে না, ছুড়ে ছুড়ে পুড়ে যায় একটা, ওটা তোলা যাবে না, তুলবো আর খাবে না মনে, এবারে খাচ্ছে না আর ফেলে দিচ্ছে। তো ভাই আমাদের পরোটা খেয়ে আস্তে আস্তে তো হনুমানের সাথে দেখা হয়ে গেল, আমাদের হনুমান ভাইকে অনেকক্ষণ ধরে দেখতে দেখতে কি মনে হলো, বাবুসোনার বলছি চ কলা নিয়ে এসি, কলা খাওয়াবো ওকে, কলা দিলে নিচে আসবে, চ কলা নিয়ে এসি। তারপরে ভাই ওরা কলাগুলো কিছু সুন্দর ক্যাচ ধরছিল, তারপর লাস্টের দিকে তো ভাই মাল নিতে চাইছে না, তখন থেকে ফেলে দিচ্ছে, নিয়ে মাল মাল ধরে আবার ফেলে দিচ্ছে, আবার দিতে গেলে ভাই দাঁত ভেঙাচ্ছে, কেমন করছে, এই জন্যই সারাদের নাম বাঁদর। তো যাই হোক ভাই, বেশ ভালোই লাগলো, ডিজে অন্যর পরোটা খেয়ে ওর কেমন লেগেছে সেটাও তোমাদের শোনাবো ভাই। তো পরোটা কেমন লেগেছে ভাই? পরোটা একটা রিভিউ দে ভাই, পরোটা কেমন লেগেছে? পরোটা ডিজোরের পরোটাকে পায়খানা ছুটেছে, পায়খানা পেয়ে গেছে খুব জোরে। তো যাই হোক ভাই, বেশ পরোটা ভালোই লাগলো। তো এই ভিডিওটা ভাই এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভাই ছোট্ট করে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই। তো চলো ভাই, টাটা, বাই বাই।